সকালের যা যাবতীয় বাসি কাজ ছিল মোটামুটি বলতে গেলে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো কমপ্লিট হয়ে গেছে। তবে এখনও বিছানা গোছানো হয়নি। এই যে বিছানার অবস্থা, এটা এখন গোছাতে হবে। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আমাদের না আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো এখন এই যে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর কিছু খেয়ে নেবো, কারণ বেশিক্ষণ তো না খেয়ে থাকা যাবে না, তাই না? আর খিদেও পেয়ে গেছে, সকাল পেলে কেন জানি না এত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। চলো তাদের বিছানাটা গুছিয়ে নিই, তারপর দেখি আজকে ব্রেকফাস্টে কী করি। পাউরুটি তো আছেই, পাউরুটি খেতে ইচ্ছে করছে না আজকে। আর মুড়ি আছে আর কলা আছে, আজকে মুড়ি আর কলা খাবো। চলো বিছানাটা গুছিয়ে নিই। এদিকে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এটা কিন্তু দেশি ডিম, হ্যাঁ, মানে দেশি মুরগির ডিম। আর এখানে রয়েছে চাল কুমড়ো কেটে লবণ দিয়ে মেখে রেখে দিলাম। চাল কুমড়োটা ভাজবো। আটা কুটি প্রায় কমপ্লিট। এখন যাবো কলপাড়ে, না কলপাড় যাবো ঠিকই, স্নানটা আগে করবো না। কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে দেবো। আর কালকে তো গিয়েছিলাম শিলিগুড়ি, সেই জামা কাপড়গুলো আছে, ওগুলো ধুয়ে দেবো। ধুয়ে দিয়ে তারপর স্নান করবো, তারপর রান্না করে আসবো রান্না করতে। আর আজকে চাল কুমড়োটা করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ, দেশি চিংড়ি মাছ কালকে এনেছিল বর। ওই এনে টেনে মানে আনার পর ওই সন্ধ্যাবেলা ভেজে রেখে দিয়েছে। তো এটা আজকে আর একটু ভেজে নেবো, নিয়ে তারপর চাল কুমড়ো দিয়ে রান্না করবো আর কি। চলো জামা কাপড় কটা ধুয়ে নিয়ে আসি আগে, তারপর স্নান করে নেবো। ধুয়ে দেওয়া হয়ে গেছে, এইদিকে আর এই সাইডেও আছে। তো চলো এখন গিয়ে স্নানটা করে। রান্না বান্না কমপ্লিট। এই যে গ্যাসটা সব মুছে নিয়েছি, রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। আর এই যে বাসন মেজে এনে রাখলাম, এখন শুধু তুলে রাখলে হয়ে যাবে জলটা ঝরিয়ে। আর তোমাদের দেখাচ্ছি আজকে রান্নাটা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এবার শুধু দেখিয়ে দিচ্ছি। যেখানে রয়েছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর এখানে রয়েছে ভাত। স্নান করেছি প্রায় অনেকক্ষণ। স্নান করার পর রান্নাটা করে নিলাম। তো রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, এর দুটো কারণ আছে। প্রথমত ফোনের খুব একটা চার্জ ছিল না, আর দ্বিতীয়ত স্নান করার পর থেকে মানে হঠাৎ করে খবর শুনলাম, তারপর থেকে মন মেজাজ খারাপ। আর বর এখনও বাড়ি আসেনি, ওর মন মেজাজ খারাপ।
আর অ্যাকচুয়ালি খবরটা শোনার পর থেকে মানে মন খারাপের থেকে রাগ উঠছে বেশি করে আমার এখন। যাই হোক, বরকে বললাম তাড়াতাড়ি বাড়ি আসতে, আর বেশি লেট না করতে। মানে ওর মন মেজাজ খারাপ, তো কাজ বাজ তো আজকে মানে বাজার খুব একটা ভালো জানি, এমনিতেই বাজার খারাপ, তার উপর ওর মন মেজাজটাও খারাপ, ওখানেই বসে আছে। তো বললাম তাড়াতাড়ি আসতে, কারণ আজকে রিপোর্ট নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, রিপোর্ট দেখাতে হবে, এদিকে আর এক টেনশন। তো বাদ দাও সেসব কথা, এখন আমি ভাতটা খেয়ে নেবো, হালকা খিদে পেয়ে গেছে, আর না খেলেও তো হবে না, তাই না? এখন তো বেশিক্ষণ না খেয়ে মানে থাকলে নিজের শরীরেরই ক্ষতি, তাই খেতেই হবে। জল খেয়ে নিই, আর দেখি বর কটার সময় আসে। ও আসলে তারপর খাওয়া দাওয়া করে আবার ডাক্তারের কাছে যাবে। আমি তো যাবো না, শুধু বরই যাবে রিপোর্টটা নিয়ে, দেখি ডাক্তার কি বলে। এখন সময় হচ্ছে প্রায় 6:05, আর বর এখন এলো বাড়িতে সারাদিন দিয়ে। আর বলছি স্নান করে খাওয়া দাওয়া করে নিতে, আর আমি এখন করবো হচ্ছে আম মাখা। মানুষ আম মাখা করে হচ্ছে দুপুরবেলা, না হয় বিকেলবেলা, আর আমি করবো এখন সন্ধ্যাবেলা, মানে এখনও সন্ধ্যা হয়নি যদিও। এই দেখো, তো যাই হোক, তাহলে আম মাখা করি। কালকে এনেছিল বর, কালকে তো শিলিগুড়ি গিয়েছিলাম, ওই জন্য করা হয়নি, তো আজকে করবো। আর ফোনের মধ্যে চার্জ দিয়ে ফোনটা এখন চার্জে দেবো। প্রায় 10:30 বাজে, মানে 10:23 বাজে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর এই যে বর ও শুয়ে পড়েছে, কারণ সন্ধ্যার পর থেকে ওর হঠাৎ করে মানে হাত পা ব্যথা করছে, আর গ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে। এমনিতেই তো তোমাদের বলেছিলাম যে ওর গ্যাসের প্রবলেম আছে, আর তার মধ্যে আজকে সারাদিন কিচ্ছুটি খাইনি, না খেয়েছিল। বাড়িতে এসে বারবার বলছিলাম খেতে, কিন্তু খাচ্ছিল না। ওই যে বলেছিলাম তোমাদের টেনশনে আছে, মন মেজাজ খারাপ, কী আর বলবো, বলার মতো ভাষা নেই। যাই হোক, ওই টেনশনের জন্যই আজকে সারাদিন কিচ্ছু খাইনি, বাড়িতে এসেও খাইনি, গরম করেই বসে আছে। আর এই যে গ্যাস প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে, হাত পা ব্যথা করছে, হাত পা ব্যথা, আর তার সঙ্গে মানে এসে স্নানও করেছে অনেকটা লেট করে, আর জ্বর জ্বর এসছে। তো একদম ভাত খাইয়ে দিচ্ছিলাম, বাট ও খাচ্ছিল না। তো বললো যে একটু মুড়ি ভিজিয়ে দাও, তো একটু মুড়ি ভিজিয়ে খাইয়ে দিলাম, দিয়ে গ্যাসের ট্যাবলেট দিয়ে তারপর একটা জরির বলছি, সব উল্টে যাচ্ছে, জ্বরের ট্যাবলেট খাইয়ে দিয়েছি। এই যে তারপর বাম দিয়ে দিলাম আর মানে কপালের মধ্যে দিয়ে, তারপর এই যে ঘুমোচ্ছে। আমি একটুখানি ভাত খেয়ে দিলাম, কারণ আমার ওষুধ আছে, না খেলে তো হবে না। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধটা এখনও খাইনি, ওষুধটা খেয়েই শুয়ে পড়বো, কারণ এই রাত্রে যে ওষুধটা থাকে ওটা খাওয়ার পর শরীরটা আমারও খারাপ করে, মানে খারাপ খারাপ লাগে আর কি, না শুলে ভালো লাগে না। তো চলো আমি ওষুধটা খেয়েও শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এতটুকুই রইলো, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো গুড নাইট।